এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় কমপক্ষে ১১৩টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাইউড়ায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙেও পানি উপচে পড়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নদী দুটির পানি বাড়তে শুরু করে। ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ চত্বর, সদর বাজার সহ ৪০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় ১৩ গ্রামের প্রায় ২,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে আমন ফসল। ঘরবাড়িতে পানি ঢোকায় দুর্ভোগে আছেন মানুষ। বৈরী আবহাওয়ার কারণে উপকূলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি হচ্ছে। বিপাকে পড়েছেন মানুষ। হঠাৎ করে এই পানি ১-২ ঘন্টার মধ্যে পানি আসি পড়ছে, পাহাড়ি ঢল। এরকম পানি আমাদের এই অঞ্চলের জীবনে দেখি নাই। বন্যায় অনেকগুলো পুকুর, মাছের প্রজেক্ট ছিল, তারপর সবজির বাগান ছিল, সবগুলো আপনার একবারে গরু বাছুর, এগুলো অনেক গরু ভেসে গেছে। আবাদ ফসল, গরু বাছুর, এবং হঠাৎ করে এই যে রাস্তাঘাটে মেশিন গাড়ি ঘোড়াও দেওয়া আছিল, সে লোক ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের পুকুরের মাছ সব চলে গেছে, ঘির ঘাট সব ভেঙে গেছে। যার পরে এখন এরকমই আছে, আমরা শুধু দেখা ছাড়া আমাদের করার কিছুই নাই। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। মনি, আকস্মিক বন্যায় শেরপুরের পরিস্থিতি কি দেখছেন? এছাড়া পানি কমার কোনো অবস্থা দেখছেন কিনা জানাবেন। ফারিয়া, গত দুদিন থেকে অবিরাম ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছে। এবং আমরা যেটা জেনেছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলায় গত দুদিন থেকেই খুব ভারী বর্ষণ হচ্ছে, যে কারণে পাহাড় দিয়ে আপনার পাহাড়ি নদীগুলো দিয়ে আমাদের এখানে চেল্লাখালী, সোমেশ্বরী, মালিঝি, এই নদীগুলো দিয়ে আপনার মানে ব্যাপকভাবে পানি নেমে আসছে, যে কারণে আমাদের এই নিম্নাঞ্চলের শত শত গ্রাম পানিতে তলিয়ে গিয়েছে। এবং এতে ওই আমাদের আমন ফসল এবং সবজি আবাদ পানির নিচে তলিয়ে গেছে। কাঁচা ঘরবাড়িগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শেরপুর জেলা শহরের সাথে কমপক্ষে ৭-৮টি সড়ক পানিতে তলিয়ে যাওয়া, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এবং আমরা যেটি জেনেছি যে এ পর্যন্ত সরকারি কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পানিবন্দীদের মধ্যে পৌঁছেনি। এবং আমাদের আজকেই আধা ঘন্টা আগে ঝিনাইগাতী এবং শ্রীবর্দী আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির মাহমুদুল হক রুবেল, তিনি পানিবন্দীদের মধ্যে শুকনা খাবার বিতরণ করেছে। এদিকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন যে ২-৩ দিনের মধ্যে যদি ভারী বর্ষণ যদি না হয় তাহলে পানি দ্রুতই নেমে যাবে এবং নেমে গেলে আমন ফসলের তেমন একটা ক্ষতি হবে না। আর যদি এইভাবে ভারী বর্ষণ যদি অব্যাহত থাকে তাহলে শেরপুরের বন্যা পরিস্থিতির আরো ভয়াবহ আকার ধারণ করবে। এবং শেরপুরের শ্রীবর্দী, পাহাড় ঘেঁষা শ্রীবর্দী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফারিয়া, এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।